ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়াটে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে ঝাঁপ দেয়। আরাম করার সময় সে অদ্ভুত কিছু অনুভব করে, কিন্তু আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে ভাবে হয়তো তার ভ্রম হয়েছে। কয়েক সেকেন্ড পরে আবার একই অনুভূতি হয়, এবারও কিছু দেখা যায় না। তবে জুলিয়া এবার ভয় পেয়ে যায় এবং ইয়াটের দিকে সাঁতার কাটতে শুরু করে। ঠিক তখনই কেউ হঠাৎ তার পা টেনে ধরে এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল দেখে কিছুই শুনতে পায় না। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত ছিল। জুলিয়া পানির উপর ভেসে থাকার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু মুখে পানি ঢুকে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টমের খেয়াল হয় যে অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখেনি। সে ইয়াটের চারপাশ খোঁজে এবং হঠাৎ স্ত্রীকে বিপদে দেখতে পায়। সে বাচ্চাদের ডাকে, ইয়াটটি সেদিকে নিয়ে যায় এবং পানিতে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে উদ্ধার করে ইয়াটের দিকে নিয়ে আসে। বাচ্চারা দুজন তাকে টেনে ওপরে তোলে। পরিবার জুলিয়াকে সামলায়, তবে জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণে এমনটা হয়েছে। রাতে সবাই মিলে বেনের জন্মদিন উদযাপন করে। ক্যাসির বয়ফ্রেন্ডের কল এলে সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে তোর বয়ফ্রেন্ড দেখায় যে শহরের উপর বড় বড় কালো মেঘ জমেছে। কলটি হঠাৎ গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায়। ক্যাসি এই কথা পরিবারকে জানাতে আসে, কিন্তু টম বলে হয়তো ডাঙা থেকে দূরে থাকায় সিগন্যাল দুর্বল। তখনই সবাই একটি শব্দ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে একদল তিমি মাছ পার হচ্ছে। টম বুঝিয়ে বলে যে তিমি সবসময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে, কিন্তু ঝড়ের সময় তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ ইয়াটটি জোরে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায়। টমের দুশ্চিন্তা হয় পাছে ইয়াটের কোনো ক্ষতি হলো কিনা, তাই সে ডাইভ দিয়ে নিচে পরীক্ষা করতে যায়। কিছুক্ষণ পর সে উপরে ফিরে আসে, কিন্তু তার কাঁধে বড় একটি ক্ষত ছিল। জুলিয়া দ্রুত ক্ষতটি সেলাই করে দেয়। টম জানায় যে পানির নিচে তার মনে হয়েছিল পেছনে বড় কোনো প্রাণী ছিল, কিন্তু যখন সে ঘুরে দেখতে যায় তখন প্রোপেলারে তার কাঁধ কেটে যায়। সে বলে যাই ছিল তা অনেক বড় ছিল। ইয়াটে অনেক ক্ষতি হওয়ায় তাদের সাহায্য ডাকতে হয়। জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে, ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কিছুই কাজ করে না। তখনই ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখে চিৎকার করে ওঠে, কিন্তু দেখা যায় ওটা ছিল বেন, যে মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পর ইয়াটটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায়, কিন্তু শব্দ এত খারাপ ছিল যে সে কিছুই বুঝতে পারে না। টম পরিবারকে জানায় যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার ও পানি আছে এবং এখন কোনো মাছ ধরার নৌকার অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই দৌড়ে বাইরে আসে এবং অবাক হয়ে দেখে অসংখ্য উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ছে। যেখানেই উল্কাপিণ্ডগুলো পড়ছে সেখানে বড় বিস্ফোরণ হচ্ছে। একটি উল্কাপিণ্ড তাদের কাছে পানিতে পড়লে টম দ্রুত ইয়াট চালানোর চেষ্টা করে। ইঞ্জিন খুব কষ্টে চালু হয়, কিন্তু তখনই আরেকটি উল্কাপিণ্ড ওই এলাকায় আঘাত হানে। পরিবার ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তখন টম বুঝতে পারে যে ওগুলো উল্কাপিণ্ড নয়, বরং স্যাটেলাইট। সেই মুহূর্তে বেন দেখে ইয়াট